হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি আবার হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার একটা থিওরি নিয়ে, যেটা তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। থিওরামটা হচ্ছে, কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যাগুলোর গুণফলের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে আমার প্রমাণ করতে হবে। তো সমাধান দিয়ে লিখি। সমাধান হচ্ছে, মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স, x+1, x+2, x+3। যেহেতু আমাকে চারটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরতে হবে, তাই আমি সিরিয়াল মেনটেন করেছি। ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায় সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ x × x+1 × x+2 × x+3 প্লাস 1। এই গুণফলের সাথে 1 যোগ করলে কি পাওয়া যায় সেটা আমি এখন দেখব। x এর সাথে x+3 রাখলাম, x+1 এর সাথে x+2 রেখেছি। এবার x এবং x+3 যদি গুণ করি তাহলে হবে x² + 3x। x+1 x+2 যদি গুণ করি তাহলে হবে x² + 3x + 2, আর প্লাস 1 যেভাবে আছে সেভাবে থাকবে। এবার এখানে x² + 3x, এখানেও x² + 3x। এটাকে আমি কিছু একটা ধরে নিব। আমি a ধরে নিয়েছি। a ইন্টু, মানে এটা মানে হচ্ছে a, আর এটা মানে হচ্ছে আবার a + 2 + 1, অর্থাৎ এখানে x² + 3x = a ধরে। এখন এর সাথে যদি a+2 গুণ করি তাহলে হবে a² + 2a + 1। এখন স্কোয়ার প্লাস 2ab + 1 স্কোয়ার, এটা কিন্তু সূত্র হয়, a + b হোল স্কোয়ারের সূত্র হয়। তো এখানে a + b অর্থাৎ b এর জায়গায় 1 দেওয়া, অর্থাৎ a + 1 হোল স্কোয়ার। এখন a মানে আমি কিসের সমান a ধরেছিলাম? x² + 3x সমান a ধরেছিলাম। তাহলে এখানে a এর জায়গা হবে x² + 3x + 1 হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখন যদি একটা উদাহরণ দেখি, যেমন চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2, 3, 4, 5 যদি আমি ধরে নিই, আর তাদের গুণফল দেখি আমি কি হয়। 2 × 3 × 4 × 5, 3 × 6, 4 × 6 = 24, 5 × 24 হচ্ছে 120। এখন এটার সাথে যদি আমি 1 যোগ করি, মানে 120-এর সাথে 1 যোগ করলে হবে 121, আর 121 কিন্তু 11-এর কে স্কোয়ার করলে 121 পাওয়া যায়, অর্থাৎ 121 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এটাই হচ্ছে উদাহরণের মাধ্যমে দেখানো হলো। আজকে